কাহিনীর মায়াজগতে আপনাদের স্বাগত। কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে। থ্রিডি অডিওর সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে অবশ্যই হেডফোন ব্যবহার করুন। এই যেমন আমি আপনার ডান দিক থেকে কথা বলছি, আর এই এখন আমি আপনার বাম দিক থেকে কথা বলছি। যদি আপনি উল্টো শুনে থাকেন তাহলে হেডফোনটি কাইন্ডলি ঘুরিয়ে নেবেন। নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়শ্রী। কাহিনীর মায়াজগতের সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। কাহিনীর মায়াজগতের আজকের নিবেদন প্রভাত কুমারের কলমে একটি মজার ছোট গল্প হাউমাউ। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং গল্পটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। শহরের কোলাহল থেকে দূরে বীরভূমের এক প্রত্যন্ত গ্রামে একটি পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। নাম তার ছায়ানীড়ে। মানুষের বিশ্বাস সেখানে পা দিলেই নাকি মানুষ তার ছায়া হারিয়ে ফেলে। কিন্তু আধুনিক যুগের চার বন্ধু অয়ন, বিজন, সানি এবং নীলাদ্রি এসব গালগল্পে বিশ্বাস করে না। তারা এখানে এসেছে মূলত এই বাড়িতে এক রাত কাটিয়ে তাদের ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে। অয়ন এই দলের নেতা। গলায় দামি ক্যামেরা ঝুলিয়ে সে বলল, দেখ বিজন, ভূত বলে কিছু নেই, সবই মনের ভুল আর অপটিক ইলিউশন। বিজন তার ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বার করে চিপস চিবাতে চিবাতে বলল, আচ্ছা অয়ন, তোর অপটিক্যাল ইলিউশন আর আমার পেটের ইলিউশন কি এক? সানি ছিল এই দলের সব থেকে ভীতু সদস্য। সে তার পকেটে একটা হনুমান চালিসা নিয়ে ঘুরছে। সে বিড়বিড় করে বলল, বলছিলাম যে ভাই, এখান থেকে আমরা চলে গেলে ভালো হতো না? বাড়িটার দিকে একবার দেখ, যেন আমাদের হাউমাউ করে খেতে আসছে। নীলাদ্রি তাদের মধ্যে সব থেকে বেশি শান্ত। ড্রোনটা ওড়ানোর প্রস্তুতি নিতে নিতে সে হাসি মুখে বলল, আরে সানি, ভয় পাস না। আজ যদি একটা ভূতের ফুটেজ পাই, আমাদের চ্যানেল রাতারাতি মিলিয়ন সাবস্ক্রাইবার পার করবে। রাত তখন 12টা। জমিদার বাড়ির ড্রয়িং রুমে তারা চার বন্ধু মোমবাতি জেলে বসে আছে। সানি আবার ভীতু মুখে কিছু বলতে যাবে, আমি একটা এমন সময় ওপরে দোতলার জানলাটি কড়কড় শব্দ করে খুলে গেল। সানির মুখের কথা মুখেই রয়ে গেল। সে তিরিং করে এক লাফ দিয়ে বিজনের কোলে উঠে পড়ল। বাঁচাও বাঁচাও বাঁচাও! বিজন বিরক্ত হয়ে বলল, আমাকে কি তোর ঘোড়া মনে হচ্ছে? আমার উপর এভাবে উঠে পড়ছিস? ঠিক তখনই ঘরের এক কোণ থেকে ফোনা গলায় কেউ বলে উঠল, মোমবাতিটা নেভাও ভাই, বড্ড চোখে লাগছে। চারজনেই পাথরের মূর্তির মতন জমে গেল। ঘরের কোণ থেকে বেরিয়ে এলেন এক ভদ্রলোক। গায়ে তার ধুতি পাঞ্জাবি আর পুরনো আমলের একটা গোল টুপি। তবে ভদ্রলোকের পা দুটি মাটি থেকে প্রায় 1 হাত উপরে ভাসছে। দেখেই সানির চক্ষু চড়ক গাছ। সে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অয়ন তার হাতের ইশারায় তাকে থামিয়ে দিল। এরপর সে নিজেই তার ক্যামেরাটি তুলে ধরল বৃদ্ধ লোকটির দিকে এবং আমতা আমতা করে বলল, আপনি কে? অয়নের কথা শুনে লোকটি একটি দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর বলল, আমি এই বাড়ির প্রাক্তন মালিক ব্রজেশ্বর রায়। গত 200 বছর ধরে এখানে থাকছি। কিন্তু তোদের এই ড্রোন আর ক্যামেরার জ্বালাই আমার একটু ঘুমানোর জো নেই।
বিজন এবার একটু সাহস সঞ্চয় করে বলল, ইয়ে মানে মশাই, আপনি সত্যি ভূত তো? মানে অরিজিনাল? বিজনের এই কথায় ভীষণ চোটে ব্রজেশ্বরবাবু তাদেরকে বলে উঠলেন, না, আমি এখানে পাড়ায় টিউশন করতে এসেছি। আরে দেখছিস তো পা মাটিতে নেই, তাও আবার অরিজিনাল কি না তা জিজ্ঞেস করছে। আজকের জেনারেশনে বুদ্ধি বলে কিছু নেই। প্রথম ভয়ের আবেশটা কেটে যাওয়ার পরে তারা লক্ষ্য করল ভূতটা বেশ অমায়িক, কিন্তু তার কিছু অভিযোগ রয়েছে। ব্রজেশ্বরবাবু তাদেরকে বললেন, তোরা যে ভিডিও করিস তাতে আমাকে ফর্সা দেখাবে তো? ভূতদেরও তো একটা স্ট্যাটাস আছে। পাশের বাড়ির নবীনবাবু তো ল্যাপটপে ফেসবুক চালায়, আর আমি এখানে মাকড়সার জাল পরিষ্কার করছি। অয়ন হাসি মুখে উত্তর দিল, আগে ব্রজবাবু, আমরা আপনাকে ভাইরাল করে দেবো, কিন্তু তার জন্য আপনাকে একটু ভয় দেখাতে হবে। এই ধরুন, একটু রক্তবমি কিংবা মাথাটাকে একটু পেছন দিকে ঘুরিয়ে নেওয়া। ব্রজেশ্বর একটু বিরক্ত হলেন। ধুর, পাগল নাকি? আমার স্পন্ডিলাইটিস আছে, আমি ঘাড় ঘোরাতে পারবো না। আর রক্তবমি, উফ কি নোংরা কাজ, ও আমার দ্বারে হবে না। সানি আবদার করল, না না, আপনি বরং ওই যে বড় আলমারিটা আছে না, ওইটাকে একটু হাওয়ায় ভাসিয়ে দিন। ব্রজেশ্বরবাবু প্রচুর চেষ্টা করলেন, কিন্তু আলমারিটা 1 ইঞ্চিও নড়ল না। তিনি হাঁপাতে হাঁপাতে বসে পড়লেন। বয়স হয়ে গেছে বাবা, এখন আর আগের মতো সাইকোকাইনেসিস কাজ করে না। তোরা আমায় একটু বিরিয়ানি খাওয়াতে পারিস? আসলে 200 বছর ধরে পিন্ডি খেয়ে খেয়ে জিভে চড়া পড়ে গেছে। বিজন তার ব্যাগ থেকে আরেকটি প্যাকেট বার করল। দাদু, বিরিয়ানি নেই, কিন্তু কুরকুরে আছে, খাবেন? ব্রজেশ্বরবাবু অত্যন্ত আগ্রহ নিয়ে একটা কুরকুরে মুখে দিল। পরক্ষণেই তার মুখ থেকে ধোঁয়া বের হতে শুরু করলো। ওরে বাবা, এ কি অগ্নিবার নাকি? ঝালে তো আমার লিভার জ্বলে যাচ্ছে। নীলাদ্রি একটু নিরীহভাবে বলল, দাদা, আপনার তো লিভারই নেই। ব্রজেশ্বর প্রচণ্ড চটে গেলেন। রেগে মেগে তিনি বললেন, লিভার নেই তো কী হয়েছে? অনুভূতি তো আছে। জল দে, জল দে রে বাবা, কি ঝাল। সানি তক্ষুনি তার ব্যাগ থেকে 1 বোতল গঙ্গা জল বার করে দিল। বলছিলাম যে আমার কাছে জল আছে, এই নিন জল খান। ব্রজেশ্বরবাবু সেটি মুখে দিতেই হাউ মাউ করে চিৎকার করে উঠলেন, সর্বনাশ, গঙ্গা জল দিয়েছিস কেন? আমার যে মুখ্য লাভ হয়ে যাবে। আমি এখনই স্বর্গে যেতে চাই না, কাল টিভিতে IPL ফাইনাল আছে। এরপর শুরু হলো ভূত এবং মানুষের তুমুল আড্ডা। ব্রজবাবু তার জীবনের একটি গোপন কথা ফাঁস করলেন। তিনি বললেন, দেখ ভাই অয়ন, আমার বাড়িতে একটা গুপ্তধন আছে, সেটা পেলেই তোরা বড় লোক হয়ে যাবি। বিজন উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, কোথায় সেই সোনাদানা? মাটি নিচে? ব্রজেশ্বর একটু হাসলেন। আরে না না, সোনা দানা নয়, আমার ওই লাইব্রেরিতে একটা ডায়েরি আছে। সেখানে আমার আমলের সবথেকে বড় কমেডি নাটকের পাণ্ডুলিপি রাখা আছে। আমি ওটা মঞ্চস্থ করতে চেয়েছিলাম, কিন্তু স্টেজে ওঠার আগেই আমি পটল তুললাম। এই নাটকের সত্য বিক্রি করলে কোটি কোটি টাকা পাবি। লাইব্রেরিতে যাওয়ার পথে তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালো আরও 3টে ভূত। তারা ব্রজেশ্বরবাবুর কর্মচারী। 4টি মানুষকে ব্রজেশ্বরবাবুর সঙ্গে দেখে প্রথম ভূত গদাধর বলে উঠল, কর্তাবাবু, আপনি আপনার ডায়েরিটাই ছেলেদের হাতে দেবেন না। এরা আপনার ডায়েরিটা নিয়ে ইউটিউবে ফানি ভিডিও বানাবে। অয়ন একটু হাসল, তারপর অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আরে না গদাধর বাবু, আমরা প্রমিস করছি এটা নিয়ে সিনেমা হবে। অয়নের এই কথায় প্রচণ্ড উৎসুক হয়ে গদাধর বলল, সিনেমা বানানো হবে? আমাকে ওখানে হিরো বানানো হবে?
আমার সিক্স প্যাক নেই, কিন্তু আমার ট্রান্সপারেন্ট বডি আছে। শুরু হলো ভূত এবং মানুষের মধ্যে একটি প্রবল বিতর্ক। সানি তার মোবাইলে একটি ডিজে গান চালিয়ে দিল। গানের চোটে ভূতেরাও নাচতে শুরু করলো। ব্রজেশ্বরবাবু তো লুঙ্গি ডান্স দিতে লাগলেন এবং নাচের চোটে শেষ পর্যন্ত নিজের ধুতিটাই হারিয়ে ফেললেন। প্রবলভাবে নাচতে নাচতে এবং হাসতে হাসতে তিনি বললেন, ওরে গান বন্ধ কর, আমার ধুতি যে অদৃশ্য হয়ে যাচ্ছে। ব্রজেশ্বরের এই কথায় হাসির রোলে ফেটে পড়ল গোটা ঘর। শেষমেশ ডায়েরিটা উদ্ধার হলো। ভোর হওয়ার আগে ব্রজেশ্বরবাবু বললেন, আজ তোরা আমায় হাসালি, মানুষের সঙ্গে কথা বলে আমার মনটা হালকা হলো। যা ডায়েরিটা নিয়ে যা। আর শোন অয়ন, ভিডিওটা এডিট করার সময় আমার ভুঁড়িটা একটু কমিয়ে দিস। অয়নরা ফিরে এলো শহরে। তাদের ভিডিওটা সুপারহিট হলো। ব্রজেশ্বরবাবু এখন তার পুরো বাড়িতে বসেই ওয়াইফাই দিয়ে তাদের ভিডিওতে কমেন্ট করেন। দারুণ হয়েছে ভাই, পরের বার এলে বিরিয়ানি আনিস। এতক্ষণ শুনছিলেন প্রভাত কুমারের কলমে একটি মজার ছোট গল্প হাউমাউ। গল্পটির বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন: বিজন, মনোজ বর্মন, সানি, প্রবীর রুই দাস, নীলাদ্রি, সায়ন মণ্ডল, অয়ন এবং ব্রজবাবু, গোপী যাদব, গদাধর, রাজু মাঝি, সাউন্ড ডিজাইনিং প্রভাত কুমার, ভিডিও এডিটিং, পোস্টার ডিজাইনিং এবং গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধার আমি শ্রেয়শ্রী ধারা। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন কাহিনীর মায়াজগৎ আপনার গল্পের ক্যানভাসে।